রাজ্য সরকারের দিদিকে বলো প্রকল্পে অভিযোগ জানানো সত্ত্বেও এখনো আবাস যোজনার ঘর পাননি বহু বাসিন্দা। সেই অভিযোগ শুনতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন পূর্ব ক্যানিং তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। মঙ্গলবার সকালে ভাঙড় 1 নম্বর ব্লকের নলপুকুর সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা জানার উদ্যোগ নেন বিধায়ক। সেখানেই আবাস যোজনার ঘর না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বহু বাসিন্দা। তাদের দাবি, বিডিও অফিস থেকে শুরু করে দুয়ারে সরকার ক্যাম্প সব জায়গাতেই আবেদন করা হয়েছে। এমনকি দিদিকে বলো হেল্পলাইনে ফোন করেও সমস্যার কথা জানানো হয় এবং সব প্রক্রিয়া সত্ত্বেও এখনো মেলেনি ঘর। স্থানীয় বাসিন্দার অভিযোগ, একাধিকবার সার্ভে হলেও কোনো অগ্রগতি হয়নি। মাটি ঘুরতে আমি প্রথমে ম্যানুয়াল ভাবে অভিযোগ করেছিলাম, কিন্তু আমার ম্যানুয়াল ভাবে হয়নি। যখন আমরা শুনলাম যে আবাস যোজনার জন্য টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে, সেই কারণের জন্য আমরা ওই টোল ফ্রি নাম্বারে ফোন করি। ফোন করে আমি আমার পুরো সমস্ত ডকুমেন্টস সহ আমি কমপ্লেনের ওপরে লেখায় এবং ওরা নিয়ে এসে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ঘরের জন্য সমস্যার সমাধান হয়নি। আমাদের এখানে শওকত মোল্লা এমএলএ এখানে এসেছিল, চাচাজি এসে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে কমপ্লেন জানালো, কিন্তু সেটা এখনো পেন্ডিং এসে। তারা আশ্বাস দিয়েছে যে 60 থেকে 90 দিনের মধ্যে যে কোনো একটা সমস্যার সমাধান হবে। কতদিন আগে আপনারা আমরা জানিয়েছিলাম প্রায় 4-5 মাস হয়ে গিয়েছে। আপনারা কোনো সুরাহা না, কোনো সুরাহা পাইনি। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি, যে মানুষের যে সরকারিভাবে যে পরিষেবা, বিভিন্ন ধরনের যে পরিষেবাগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কি জেলা পরিষদের মাধ্যমে যেগুলো মানুষের বাড়িতে পাঠাচ্ছেন, সেগুলো অ্যাকচুয়ালি সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি, তাদের সুখ দুঃখের বিষয়গুলো শুনছি এবং চেষ্টা করছি এখানে থেকে যতটা পারা যায়। আমরা কখনো সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বিষয়গুলো জানছি, কখনো বিডিও, কখনো এসডিও বা ডিএম সাহেবের কাছে আমরা বিষয়গুলো জেনে এগুলো ছাড়লে একটা বড় অংশের মানুষের আবাস যোজনার বাংলার বাড়ি এটা সমাধান হয়ে যাবে। কারণ এটা কেন্দ্রীয় সরকার, অপদার্থ কেন্দ্রীয় সরকার যেভাবে গরিব মানুষকে বঞ্চনা করছে, গরিব মানুষের মাথার উপর যেভাবে ছাদ কেড়ে নিচ্ছে রাজনৈতিক স্বার্থে, এটা অত্যন্ত নিন্দনীয়। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী